ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটা সেন্টেন্সকে চারটা সেন্টেন্সে রূপান্তর করা যায়। ঠিক আছে, দেখো প্রথমে লিখেছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স না? এবং এটা টেন্স গত দিক থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এটাকে নেগেটিভ করেছে, আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না, আমি ফুটবল খেলি না। এখন আমরা এই ডু নট আনলাম কেন? এই সেন্টেন্সে আমরা ডু নট কেন আনলাম? এখন এটা রুলস হচ্ছে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট দিয়ে আমরা নেগেটিভ করব। কি দিয়ে নেগেটিভ করব? ডু নট, ডাজ নট দিয়ে নেগেটিভ করব। এখন যদি এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাইলে কেবল আমরা ডাজ নট দিয়ে নেগেটিভ করব, আর সকল পারসনের সাথে আমরা ডু নট ব্যবহার করব। ওকে, তাহলে এই জন্য আমরা কি করছি, সাবজেক্ট কি আছে এখানে আই ফার্স্ট পারসন, এবং এই জন্য আমরা সাবজেক্টের পরে ডু নট নিয়ে আসি। এখন তোমাদের মনে প্রশ্ন থাকে না যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা কি করব, কিভাবে নেগেটিভ করব? অক্সিলারি, এদিকে আমি একটা পাশে একটা বলতেছি, দেখো অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে এই অক্সিলারি ভার্বের পরে গিয়ে আমরা শুধু নট বসিয়ে নেগেটিভ করব। কি বসিয়ে নেগেটিভ করব? শুধু নট বসিয়ে নেগেটিভ করব। যেমন আই এম নট আ স্টুডেন্ট। ওকে, এরপর আমরা ইন্টারোগেটিভ কিভাবে করব? যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই শুধুমাত্র ডু দিয়ে সাবজেক্টের সামনে অর্থাৎ সেন্টেন্সের শুরুতে আমাদেরকে ডু এনে ইন্টারোগেটিভ করতে হবে, ডু বা ডাজ। তাহলে আমরা কি জানি ডু বা ডাজের ব্যবহার জানি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাজ, বাকি সবার সাথে কি বসে? ডু বসে। ওকে, তাহলে আমরা একে যদি এটা ইন্টারোগেটিভ করতে চাই, ডু আই প্লে ফুটবল, মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে দিয়া তোমাদের অবশ্যই একটা ইন্টারোগেশন সাইন ব্যবহার করতে হবে, ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। ওকে, এরপর আমরা করছি ইন্টারোগেটিভ নেগেটিভ, ডোন্ট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি না? ওকে, ডোন্ট আই প্লে ফুটবল, ডু এর জন্য এটা ইন্টারোগেটিভ আর নট এর জন্য কি নেগেটিভ, এর জন্য এটা ইন্টারোগেটিভ নেগেটিভ, ডোন্ট আই প্লে ফুটবল। তাহলে এইভাবে তোমরা যে কোনো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে চারটা সেন্টেন্সে রূপান্তর করতে পারবা। ওকে, তাহলে তোমরা, আমি একটা দিচ্ছি, দেখো তোমরা ট্রাই করো বসে বসে, যে উই রাইট ইংলিশ, উই রাইট ইংলিশ, এটাকে চারটা বাক্যে রূপান্তর করো, এটাকে চারটা বাক্যে রূপান্তর করো।